শ্লোক ৩ অশ্রদ্ধধানাঃ পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসারবর্মণি ৩ অশ্রদ্ধধানার শ্রদ্ধাহীন পুরুষাঃ ব্যক্তিরা ধর্মস্য ধর্মের অশ্ব এই পরন্তপ হে পরন্তপ অপ্রাপ্য না পেয়ে মাম আমাকে নিবর্তন্তে ফিরে আসে মৃত্যু মৃত্যুর সংসার সংসার বাণী পথে গীতার গান যাহার সে শ্রদ্ধা নাই ওহে পরন্তপ এই ধর্ম বিজ্ঞানেতে বৃথা যোগতপ সে আমাকে নাহি পায় জানি নিশ্চয় মৃত্যু সংসারের পথে নিরন্তর রয় অনুবাদ হে পরন্তপ এই ভগবদ্ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে তাৎপর্য শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য সাধুসঙ্গে শ্রদ্ধার উদয় হয় কিন্তু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না তাই কৃষ্ণভাবনায় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে একেই বলা হয় প্রকৃত বিশ্বাস শ্রীমদ্ভাগবতে এপ্রিলের ৩১-১৪ বলা হয়েছে যথা তরোর্মূল নিষেচনেন ত্রিপ্যান্তি তৎস্কন্ধভুজোপশাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বাহন্মচ্যুতেজ্জা গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদি আপনা থেকেই পুষ্ট হয় উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয় তেমনি চিন্ময় ভগবৎ সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকেই সন্তুষ্ট হয় সুতরাং ভগবদ্গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসী হচ্ছে যথার্থ শ্রদ্ধা আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত এখন সেই বিশ্বাসের উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে ৩ প্রকারে ভাগ করা যায় সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনোই বিশ্বাস নেই এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবদ্ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে তবুও তারা পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না এদের অধিকাংশই কিছুকাল পরে হয়তো ভক্তিমার্গ থেকে স্থলিত হয় তারা কিছু কালের জন্য ভগবৎ সেবায় নিয়োজিত থাকতে পারে কিন্তু পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিককাল কৃষ্ণভাবনায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন আমাদের প্রচার কার্যে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করেছি যে কিছু লোক গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণভাবনা অনুশীলন শুরু করে এবং তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুরানো জীবনধারা গ্রহণ করে কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে পারে শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায় ভক্তি সম্বন্ধীয় শাস্ত্রগ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বা উত্তম অধিকারী বলা হয় আর দ্বিতীয় শ্রেণীর মধ্যম অধিকারী হচ্ছেন তিনি যিনি শাস্ত্রজ্ঞানে ততটা পারদর্শী নন কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তিই হচ্ছে সর্বোত্তম মার্গ এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করেন এভাবেই মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারীর থেকে উত্তম
কনিষ্ঠ অধিকারীর যথার্থ শাস্ত্রজ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা এই দুইয়েরই অভাব, কিন্তু তারা সাধুসঙ্গ ও নিষ্কপট সহকারে ভক্তিমার্গ অবলম্বন করেন। কৃষ্ণ ভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারীর পতন হতে পারে, কিন্তু কেউ যখন মধ্যম অধিকারিতে স্থিত হন, তিনি তখন পতিত হন না এবং কৃষ্ণ ভাবনায় উত্তম অধিকারীর পতনের কখনো সম্ভাবনাই থাকে না। উত্তম অধিকারী নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন। কনিষ্ঠ অধিকারীর যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভগবদ্ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে, কিন্তু সে শ্রীমদ্ভাগবত ও ভগবদ্গীতা আদি শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ সম্পর্কে এখনও যথেষ্ট জ্ঞান আহরণ করেনি। কখনো কখনো কৃষ্ণভাবনামৃতের এই কনিষ্ঠ অধিকারীদের কর্মযোগ অথবা জ্ঞানযোগের প্রতি কিছুটা প্রবণতা থাকে এবং কখনো কখনো তারা ভক্তিমার্গ থেকে বিচলিত হয়ে পড়ে। কিন্তু কর্মযোগ, জ্ঞানযোগ আদির সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর তারা কৃষ্ণভাবনায় মধ্যম অথবা উত্তম অধিকারীতে পরিণত হতে পারে। শ্রীমদ্ভাগবতে কৃষ্ণের প্রতি শ্রদ্ধার তিনটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ভাগবতে একাদশ স্কন্ধে প্রথম শ্রেণীর আসক্তি, দ্বিতীয় শ্রেণীর আসক্তি ও তৃতীয় শ্রেণীর আসক্তির কথাও ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণকথা তথা ভক্তিযোগের শ্রেষ্ঠত্বের কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধার উদয় হয় না এবং যারা কেবল সেগুলিকে স্তুতিমাত্র বলে মনে করে, তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয়, এমনকি যদিও তারা তথাকথিতভাবে ভক্তিযোগে তৎপর আছে বলে মনে হয়। তাদের পক্ষে সিদ্ধি লাভ করার কোনোই আশা নেই। এভাবেই আমরা দেখতে পাই যে ভক্তিযোগ সাধনে শ্রদ্ধা অত্যন্ত দরকারি।